দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে এখন সর্বভারতীয় আলোচনার কেন্দ্রে মালায়ালাম অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন। নারী সুপার হিরো হিসেবে ইতিহাস গড়া ছবি লোকা চ্যাপ্টার 1 চন্দ্র এর অভাবনীয় সাফল্যের পর তার জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি দ্বিগুণ হয়েছে কাজের চাহিদাও। এই সাফল্যের ধারাবাহিকতায় বলিউডে তার অভিষেক হতে পারে এমন জল্পনাও জোরালো হচ্ছে। রণবীর সিং অভিনীত সম্ভাব্য ছবি প্রলয়ের সঙ্গে তার নাম শোনা গেলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। তবে হিন্দি সহ বিভিন্ন ভাষার সিনেমা থেকে নিয়মিত প্রস্তাব পাচ্ছেন, একথা নিজেই স্বীকার করেছেন কল্যাণী। মালায়ালাম সিনেমার ইতিহাসে লোকা শুধু একটি সফল ছবি নয়, এটি এক নতুন অধ্যায়ের সূচনা। ছবিটি সর্বকালের সর্বোচ্চ আয় করা মালায়ালাম চলচ্চিত্র হওয়ার পাশাপাশি ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নারী সুপারহিরো সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। প্রেক্ষাগৃহে ব্যাপক দর্শকপ্রিয়তার পর ওটিটি প্ল্যাটফর্মেও ছবিটি দারুণ সাড়া ফেলেছে। এমন সময় এই সাফল্য এসেছে যখন সিনেমা হলে গিয়ে ছবি দেখার প্রবণতা আগের তুলনায় কমে গেছে। তাই এই অর্জনকে বিশেষ সম্মানজনক বলেই মনে করছেন কল্যাণী। এক ভিডিও সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তারা জানতেন না দর্শকের প্রতিক্রিয়া ঠিক কি হবে, কারণ নারী সুপারহিরো ঘরানায় দেশীয় কোনো শক্ত উদাহরণ ছিল না। আন্তর্জাতিক বড় বাজেটের সুপারহিরো ছবির সঙ্গে লোকায়ের তুলনা হবে এটাও তারা বুঝতে পেরেছিলেন। অথচ সেসব ছবির বাজেট তাদের চেয়ে 20 থেকে 30 গুণ বেশি। সে কারণেই মুক্তির আগে থেকেই তিনি বারবার বলেছেন, লোকা কোনোভাবেই অ্যাভেঞ্জার্স নয়, কিংবা তার চরিত্র ওয়ান্ডার উম্যানের মতো করে তৈরি হয়নি। তবু শেষ পর্যন্ত দর্শক যে ইতিবাচকভাবে ছবিটিকে গ্রহণ করেছে সেটাই তার কাছে সবচেয়ে বড় স্বস্তির। ভারতের সুপার হিরো ঘরানার সিনেমা দেরিতে জনপ্রিয় হওয়ার পেছনেও ব্যাখ্যা দিয়েছেন কল্যাণী। তার মতে, ভারতীয় সিনেমার প্রায় সব নায়কই কোনো না কোনোভাবে সুপার হিরো। তারা মধ্যাকর্ষণ অমান্য করে এমন সব কাজ করেন যা বাস্তবে অসম্ভব, কিন্তু আমরা সেগুলোকে কখনো আলাদা করে সুপার হিরো সিনেমা হিসেবে দেখিনি, বরং নায়কের গল্প হিসেবে গ্রহণ করেছি। মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যেহেতু বাস্তবধর্মী গল্পের প্রতি ঝোঁক বেশি, তাই অ্যাকশনকে বিশ্বাসযোগ্য করতেই সুপার হিরো ঘরানায় আশ্রয় নিতে হয়েছে। তা না হলে অন্তত কেরালার দর্শক ছবিটিকে গ্রহণ করতেন না। খ্যাতিমান পরিচালক প্রিয়দর্শনের কন্যা হলেও বাবার পরিচয়ের বাইরে গিয়ে অল্প সময়ে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পেরেছেন কল্যাণী। অভিনয়ের ক্ষেত্রে নিজেকে ভাঙতে ও নতুন কিছু করতে তিনি সবসময় আগ্রহী। কমেডি ঘরানায় কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। ছোটবেলা থেকেই কমেডি ছবি দেখে বড় হওয়ার এই ধারা তার খুব কাছের বলে মনে করেন। তবে সেই ক্ষেত্রেও নিজেকে প্রমাণ করতে হবে এই বিশ্বাস থেকেই ধীরে ও সচেতনভাবে এগোতে চান তিনি। লোকা এর সাফল্যের পর কল্যাণীর সামনে খুলে গেছে অনেক নতুন দরজা। শুধু মালায়ালাম নয়, হিন্দি, মারাঠি, তামিল, তেলেগু ও কন্নড় বিভিন্ন ভাষার সিনেমা থেকেই তার কাছে প্রস্তাব আসছে। তবে ভাষা নয়, গল্পই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন ভালো গল্প যেন তাকেই খুঁজে নেয়। স্ক্রিপ্টের ব্যাপারে তিনি ভীষণ সচেতন এবং একটু লোভীও। গল্প ভালো হলে যে ভাষারই হোক সেটাতে কাজ করতে তার আপত্তি নেই। হিন্দি সিনেমায় কাজ করার আগ্রহের কথাও খোলাখুলিভাবে জানিয়েছেন কল্যাণী। তার মতে, সিনেমার সবচেয়ে বড় শক্তি আবেগ। এই আবেগই ভাষার সীমা ভেঙে দেয়। প্যান ইন্ডিয়ান ছবির জনপ্রিয়তার পেছনেও এই আবেগই মূল চালিকা শক্তি। আজ বিভিন্ন ভাষার মানুষ অন্য ভাষার সিনেমা দেখছেন, কারণ অনুভূতি সবার জন্যই এক। যদিও লোকা এর পর কাজের প্রস্তাব বেড়েছে, তবু একসঙ্গে অনেক ছবিতে কাজ করার পক্ষপাতী নন কল্যাণী। তিনি বিশ্বাস করেন যে ছবিতে কাজ করবেন সেটাকে পুরো সময় ও মনোযোগ দেওয়া জরুরি। তাই বেছে বেছে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। সুপার হিরো ইউনিভার্স হিসেবে লোকায়ের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী অভিনেত্রী। শুরু থেকেই তারা জানতেন গল্পটি কোথায় গিয়ে শেষ হবে। শোনা যাচ্ছে পরবর্তী অধ্যায়ের চিত্রনাট্যের কাজ ইতোমধ্যে শুরু করেছেন নির্মাতা ডমিনিক অরুণ। কল্যাণী হাসতে হাসতে বলেন, তারা প্রায়ই নির্মাতাকে ফোন করে জানতে চান গল্প কত দূরে এগোলো। সব মিলিয়ে নারী সুপার হিরো হিসেবে ইতিহাস গড়ার পর কল্যাণী প্রিয়দর্শন এখন কেবল দক্ষিণী সিনেমার তারকা নন, তিনি গোটা ভারতের নতুন ক্রাশ। আর সেই জনপ্রিয়তার ঢেউ এখন বলিউডের দিকেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।